গুড মর্নিং ফ্রম মানালি। আর নতুন একটা ভিডিওতে তোমাদের স্বাগত। এখন আমি রয়েছি মানালিতে। আজকে আমরা বেরিয়ে যাব কিন্তু গণবরঞ্জনের উদ্দেশ্যে বেরাবো। তার আগে কিন্তু শৃঙ্খলা পাস হয়ে শিশু তার আগে পড়বে, হয়ে সব এক এক করে কিন্তু করতে করতে যাব। তা আমি কিন্তু একসঙ্গে ভিডিও দেবো না, পরপর সব ভিডিও দেবো। তা চলো পরপর কিন্তু ভিডিওগুলো দেখো। আর এই দেখো বাইক পুরো রেডি। কালকে যেখানে ক্যাম্প খাটিয়েছিলাম তার পাশেই বাইক ছিল, ক্যাম্পের জায়গাও ঠিকঠাক করে পুরো একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা আছে। আর এই হচ্ছে কি লোকেশন। এদিকটা কিন্তু স্নোপিক মাউন্ট মেঘের জন্য ঢেকে গেছে, এদিকটাও স্নোপিক মাউন্ট, এটা এখনো দেখা যাচ্ছে। আমি জুম করলে তোমরা দেখতে পাবে, দেখো হালকা হালকা বরফ পড়ে রয়েছে, স্নো পড়ে রয়েছে। চলো তাহলে বাইক এখন রেডি। এবার অনেকটাই লেট হয়ে গেছে, ট্রেন গোছাতে এবার বেশি দেরি করবো না, বেরিয়ে যায় পুরোপুরি গোপুর সেটাপে। তাহলে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আমরা বেরিয়ে পড়লাম তাহলে মানালি ছেড়ে। মানালিকে বাই বাই করে কিন্তু এখন আমরা চলে যাবো শিশুর দিকে। কালকে কিন্তু আমরা এইখানটায় টেন্ট খাটিয়েছিলাম, বিয়াস নদী বা বিপাশা নদীর পাশে বলতে পারো। আর এই দিকে কিন্তু আমরা এখন যেদিকে যাচ্ছি সেদিকে কিন্তু স্নোপিক মাউন্টও ছিল, প্লাস পিছনে ছিল, এই সাইডটায় ছিল। মানে অসাধারণ একটা লোকেশনে কিন্তু টেন্ট খাটিয়েছিলাম কালকে। আর এই দিক দিয়ে এটা হচ্ছে গিয়ে সামনেই, মানে এইখানটায় কিন্তু মার্কেট রয়েছে। এই মার্কেট থেকে কালকে আমরা চিকেন, আগের ভিডিওতে তোমরা দেখেছো চিকেন, এখান থেকে চিকেন নিয়ে গিয়ে চিকেন, আলু, পেঁয়াজ সব নিয়ে গেছিলাম। এইখানে জাস্ট মার্কেট কিছু না। তোমাদের কাছে যদি টেন্ট থাকে তাহলে কিন্তু জাস্ট লোকাল কারোর কাছ থেকে পারমিশন নিয়ে কোনো নদীর পাশে, নদীর পাড়ে আবার করতে যেও না, কারণ কখন নদীর জল আবার বেড়ে যায়। নদীর থেকে একটু দূরে গিয়ে টেন্ট খাটিয়ে কিন্তু তোমরা থাকতে পারো। আর কালকে কিন্তু বলতে পারো সারা রাত ছিটেপোটা কিন্তু বৃষ্টি হয়েছে। আজকে আমরা যে শিশু যাব, শিশু থেকে শৃঙ্খলা পাস হয়ে কিন্তু গণবরঞ্জন যাব। সেই গণবরঞ্জনে তার মানে হতে পারে, এটাও যদি হতে পারে, ওখানে যদি বৃষ্টি যদি হয়, শৃঙ্খলা পাস বলো বা গণবরঞ্জনে যদি বলো, তাহলে কিন্তু চারিপাশ কিন্তু বরফ থাকবে। মানালিতে কিন্তু বিভিন্ন জায়গায় আমরা যেখানে ছিলাম তার আশেপাশে, বা তোমরা যখন অটল টানেলের দিক যাবে তখন তার আশেপাশে প্রচুর কিন্তু মানে স্নো যে ড্রেসগুলো হয়, জ্যাকেট বলো বা জুতো বলো বা প্যান্ট বলো বা টুপি বলো, যে মানে যেটা তোমাদের যেটা দরকার স্নোতে, হ্যাঁ, তা সেরকম কিন্তু ড্রেস কিন্তু প্রচুর ভাড়া পাওয়া যায়। আর তোমরা যদি ড্রেস যদি নাও নিয়ে আসো তাও কিন্তু কোনো চাপ নেই। অঢেল অনেক দোকান আছে। আর এক একটা দোকানে প্রায় ধরে রাখো প্রায় 4-5 হাজার করে ড্রেসের কালেকশন আছে। মানালি থেকে বেরোনোর আগে কিন্তু আমরা এখান থেকে পেট্রোল ভরিয়ে নিলাম। এইচপির পেট্রোল পাম্প 102 টাকা 59 পয়সা করে তেল যাচ্ছিল। আর আমার গাড়িতে গেছে 732 টাকার মতন তেল, 732 টাকার মতন তেল ভরিয়েছি। এখন আমরা যাচ্ছি কিন্তু শিশুর দিকে। ওয়াও, কি সুন্দর লোকেশন দেখো, পুরোপুরি মন জুড়িয়ে যাবে। এত সুন্দর লোকেশন। জাস্ট পাহাড়ের উপর বাড়িটাকে দেখো, কত উঁচুতে দেখো বাড়িটা। ওই দেখো গাছের ফাঁক থেকে দেখা যাচ্ছে। আর এটা কিন্তু পুরোপুরি একটা ন্যাড়া পাহাড়ের ঠিক নিচটায় এই বাড়িটা। দেখো জাস্ট পুরো পাহাড়টা দেখো, কি যাতা অবস্থা। ওয়াও, হেভি। সম্ভবত এটা রাস্তা যাবে কোথায়? রাস্তা বাড়িতে যাওয়ার রাস্তা কোথায়? রাস্তা সামনে মনে, আচ্ছা এই যে এইটা মনে হতে পারে, এইটা। যাই হোক, শিশু কিন্তু এখান থেকে দেখাচ্ছে 34 কিলোমিটার, যা কভার করতে প্রায় 1 ঘন্টার মতন লাগবে সময়। এবার দেখা যাক কতক্ষণ সময় লাগে আমাদের তো বেশি সময় লাগবে, কারণ আমরা আস্তে করে চালাচ্ছি। আর আমি পাহাড়ে আসি হচ্ছে কি পাহাড়টাকে উপভোগ করতে, ওই জোরে টেনে বেরিয়ে যাবো সেটা আমার দ্বারা হয় না। দেখো কি সুন্দর লাগছে, মনে হচ্ছে একটাই পাথরের পাহাড়। চলো, শিশুর জন্য কিন্তু আমরা বাঁদিকে কাট নিলাম। দেখো ডান দিকে কিন্তু আপেল বাগান, আপেলও হয়েছে। দাঁড়াও, একটা জায়গায় আপেল দেখে আমি দাঁড়া করাবো। দেখো রাস্তায় আপেল হয়েছে কিন্তু প্রচুর পরিমাণে।
দেখো ছোট্ট ছোট্ট কিন্তু আপেল হয়েছে, এখনো পাকেনি কিন্তু আপেলগুলো। কি সুন্দর লাগছে সামনের পাহাড়টা। আচ্ছা, ডান দিকে যে বরফের পাহাড়টা যেটা ঢেকে রেখেছে মেঘটা, সেটা কিন্তু আস্তে আস্তে ওপেন হচ্ছে। আমরা যেটা কালকে মানে আমাদের হোমস্টে বারবার করে চলে আসছে, আমাদের টেন্টের ভিতর থেকে যে পাহাড়টা দেখতে পাচ্ছিলাম, মানে আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছি যেটা, আর সেই পাহাড়টা কিন্তু আস্তে আস্তে কিন্তু ওপেন হচ্ছে আস্তে আস্তে। আর শিশু যাওয়ার পথে দেখছি ম্যাক্সিমাম জায়গায় দেখছি ডান দিক বাঁ দিক পুরো আপেল বাগানে পুরো ভর্তি, প্রচুর প্রচুর আপেল গাছ, প্রচুর আপেল গাছ। জাস্ট সিনারিটা দেখো, মনে হচ্ছে ছোটবেলায় যে আঁকতাম পাহাড়, পাহাড়ের এখান থেকে রাস্তা বেরাচ্ছে, পাশ থেকে নদী বেরাচ্ছে। যাই হোক, আপেল বাগানের কিন্তু পাশেই কিন্তু বিয়াস রিভার মানে বিপাশা নদী, যেটা আমরা কিন্তু যার পাশে কিন্তু কালকে আমরা টেন্ট খাটিয়েছিলাম। আর এই সিনারিটা কথা ভাবো, পাহাড়ের মাঝখান থেকে রাস্তা বেরাচ্ছে, নদী বেরাচ্ছে। ছোটবেলায় কিন্তু আমরা এরকমই ছবি আঁকতাম, আর সেই সিনারি কিন্তু আমাদের চোখের সামনে এখন। কি অমায়িক সুন্দর, অমায়িক সুন্দর। প্রথম আমি আমার নিজের চোখে লাদাখ দেখছি, তাই আমার এই যে এক্সপিরিয়েন্স, আমার যে ফিলিং, ঠিক আছে, আমি হয়তো অনেক কিছুই বলে দিতে পারি, কারণ আমি যেটা ফিল করব, আমি যেটা এক্সপিরিয়েন্স নেবো এখান থেকে প্রথমবার। হ্যাঁ, প্রথমবার মানুষ যদি কোনো কিছু প্রথম দেখে, সেটার প্রতি কিন্তু একটু বেশি, মানে কি বলবো, কি বলে যে একটু ওভার ইয়েই বলে ফেলে, ঠিক আছে, সেটা নিয়ে। তা আমার পক্ষে কিন্তু সেটা হতে পারে, প্রথমবার আমি লাদাখ দেখছি আমার চোখে। এখন অবশ্য মানালিতে রয়েছি, মানালি থেকে শিশুতে যাচ্ছি, এগুলোও কিন্তু প্রথমবার। তা সুতরাং আমি এই যে এক্সপিরিয়েন্স তোমাদের সঙ্গে শেয়ার করব, সব কিন্তু প্রথমবার। এখানে কিন্তু প্রচুর কিন্তু ঘোড়া দেখতে পারবো, মানালিতে বলো বা কাশ্মীরে বলো, প্রচুর পরিমাণে কিন্তু ঘোড়া, খচ্চর, এগুলো সব কিন্তু দেখা যায়। ও দেখো, পাহাড়ের গায়ে যে ঝর্ণা রয়েছে, ঝর্ণাটা কিন্তু পুরো বরফে পুরো জমে গেছে, পুরো পুরো বরফে কিন্তু জমে গেছে। সোলাং ভ্যালি দেখাচ্ছে 3 কিলোমিটার, অটল টানেল দেখাচ্ছে 14, কেলং 57। ড্রোন টেকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। জাস্ট পুরো জমে গেছে, গ্লেশিয়ার বলতে পারো এটা। এদিকেও একটা রয়েছে, ওইদিকেও একটা রয়েছে, পিছনেও একটা রয়েছে। এদিকেটা মেঘের জন্য তোমাদের দেখাতে পারিনি, এটা দেখিয়েছি। এটাকে কিন্তু পুরো স্পষ্ট দেখা যাচ্ছে, উপরে কিন্তু অনেকটা বরফ জমে রয়েছে পুরো। এইগুলো যখন রোদ উঠবে জাস্ট নিচে ঝরে পড়ে যাবে। আজকের ওয়েদারটা কিন্তু পুরো মেঘলা রয়েছে, যার জন্য কিন্তু তোমাদের প্রত্যেকটা মাউন্টেনের উপরে কিন্তু পুরো বরফের চাদর পুরো। এই বাঁদিকেরটা হালকা একটু রোদ পড়েছে ওখানে, তাই জন্য দেখা যাচ্ছে। হালকা একটু আলো পড়লেই ব্যাস, তারপরেই দেখা যাবে, নয়তো কিন্তু এরকমই পুরো মেঘলা ওয়েদার থাকলে আর দেখাতে পারবো না কিছু। তা এখন শিশুতে যাচ্ছি, শিশু থেকে কিন্তু ভালো ভিউ পাওয়া যায়, তা শিশুর ভিউ তোমাদের দেখাবো। শিশু থেকে কিন্তু আমরা কেলং যাব, কেলং থেকে আমরা যাব শৃঙ্খলা পাস হয়ে গণমনোরঞ্জন। দেখো কত ঘোড়া চড়ছে, দেখো ঘোড়া চড়ে বেড়াচ্ছে চারিদিকে। একটু আগেও দেখলাম, এখানেও দেখলাম, সামনেও হয়তো দেখতে পাবো। এটা হচ্ছে কি সোলাং ভ্যালি। সোলাং ভ্যালি কিন্তু আমরা পার করে এখন চলে যাব সোলাং ভিলেজ। দেখো ডান দিকে ঢুকে গেছে, সোলাং ভিলেজ পার করে আমরা চলে যাব এখন শিশুর দিকে যাব। সোলাং ভিলেজ থেকে একই ভিউ পাবে তোমরা, যেটা আমি ড্রোনে দেখালাম। সোলাং ভ্যালির কিন্তু বাঁ দিকে দেখো রোপওয়ে সার্ভিস রয়েছে, কিন্তু একদম পুরো পাহাড়ের টপে নিয়ে চলে যাবে। আর এটা কিন্তু পুরোপুরি একটা ভ্যালি, পুরো গ্রিন ভ্যালি। উপরে পুরো পাহাড়ে পুরো মেঘ জমে রয়েছে। আর আমরা কিন্তু এই জায়গাটা দাঁড়ালাম না, তার কারণ ড্রোনে কিন্তু তোমাদের এটা দেখিয়ে দিয়েছি। এই সোলাং ভ্যালি কিন্তু পার করে আমরা চলে যাচ্ছি এবার
অটল টানেল এখান থেকে দেখাচ্ছে 11.8 কিলোমিটার, সুসু দেখাচ্ছে এখান থেকে 27 কিলোমিটার। তো দেখো দেখো মনে হচ্ছে কোনো সেই মানে কি বলবো, ফর্মুলা ওয়ানে যেরকম র্যাম্প থাকে না, সেরকম র্যাম্পে মনে হচ্ছে বাইক চালাচ্ছি। চলো, এটা শেষ হয়ে গেল। অটল টানেল কিন্তু আমাদের সামনে আসবে, সামনেই কিন্তু অটল টানেল আছে। দেখো পাহাড়গুলো দেখো কি সুন্দর লাগছে, দেখো অমায়িক অমায়িক সুন্দর, অমায়িক সুন্দর। আর আমরা যে এখন এই জায়গাটাতে যাচ্ছি না, এই জায়গাটায় কিন্তু তোমরা হচ্ছে গিয়ে এই কি বলবো, স্নো লেপার্ড যেটা হয় না, স্নো লেপার্ড কিন্তু দেখার চান্স থাকে এখানে। আর পুরোপুরি রেস্ট্রিকশন দেওয়া আছে কিন্তু স্নো লেপার্ড জোন। দেখো কি সুন্দর লাগছে, দেখো ওয়াটারফলটা এখান থেকে দেখো, একটা কত সুন্দর একটা ওয়াটারফল, কি সুন্দর লাগছে, পাহাড়ের কত উঁচু থেকে জলটা পড়ছে।
অটল টানেল ছেড়ে বেরিয়ে শিশুর দিকে যাচ্ছি। শিশু কিন্তু এখান থেকে 6.5 কিলোমিটার মতন বাকি, যেটা দেখাচ্ছে 16 মিনিট মতন সময় লাগবে। আর এই দিকে জাস্ট পাহাড়টাকে দেখো, পুরো বরফে পুরো ঢেকে গেছে। আর এখানে কিছু বরফ জমে রয়েছে। অটল টানেল থেকে তোমরা যখন বেরাবে, অটল টানেল থেকে বেরিয়ে যে রিভারটা পাবে, যেটা এবার শিশু যাওয়ার পথে আমাদের বাঁদিকে পড়ছে। আর এই যে রিভারটা, এই রিভারটা কিন্তু চেনাব রিভার। চেনাব রিভার পুরো অটল টানেলটাকে কিন্তু ওই যখন তোমরা মানালির দিক দিয়ে যখন ঢুকবে, ওটাকে সাউথ পোল বলে, এটাকে মনে হয়, আর এটাকে নর্থ পোল বলে, মানে শিশুরের দিকটায়। তা তোমরা যখন সাউথ পোল দিয়ে যখন ঢুকবে, সাউথ পোল দিয়ে ঢোকার পরে যখন নর্থ পোলে যখন উঠবে, দেখবে সামনেই একটা রিভার, সেটা কিন্তু চেনাব রিভার। আর চেনাব রিভার কিন্তু আমাদের পাশ থেকে এখন যাচ্ছে। শিশু প্রায় পর্যন্ত হয়তো, হ্যাঁ শিশু পর্যন্তই হয়তো আমাদের সঙ্গে যাবে চেনাব রিভার। আর চেনাব রিভারে কিন্তু ভালো জল আছে, ভালো জল আছে, আর প্রচুর পরিমাণে স্রোত। বুঝতেই পারছো, এই কালকে বৃষ্টি হয়েছে, তার আগের দিন যখন ছিলাম তখনও বৃষ্টি হয়েছে, আমরা যেখানে ছিলাম সেখানে বৃষ্টি হয়েছে। সুতরাং এখানেও একটা হওয়ার চান্স থাকলেও থাকতে পারে, এবার জানি না। তা সেই বৃষ্টি যখন হয়েছে, সেই বৃষ্টির যে জলগুলো পড়ে উপরে যখন সব বরফ হয়ে যখন জমে রয়েছে, সেগুলো যখন যত বেলা বাড়বে, রোদ যখন পড়বে, সেগুলো কিন্তু গলে সেই বরফগুলো সব জল আকারে সব নিচে নেমে পড়বে। আর তাতে কিন্তু পাহাড়ি নদীগুলোর স্রোতটা বেড়ে যায়, প্রচুর স্রোত হয়ে যায়। আর সেরকমই দেখছি চেনাব রিভারের অবস্থা। শিশু এখান থেকে দেখাচ্ছে আর 3 কিলোমিটার, যা যেতে কিন্তু 8 মিনিট সময় লাগবে। বলতে পারো আর কিছুক্ষণের মধ্যেই ঢুকে যাবো। তো সামনে কিন্তু এক পাল ভেড়া আমাদের জন্য অপেক্ষা করছে। পুরো জ্যাম করে দিয়েছে। দেখো এই যে গার্ড করছে, দেখো কুকুরটা গার্ড করছে। পাহাড়ি ছাগল, ভেড়া সব আছে, কিন্তু ওটা ছাগল। দেখো আমরা দেখতে দেখতে কিন্তু শিশুতে কিন্তু ঢুকে গেছি। শিশু যে ভিলেজ রয়েছে সেটা সামনে রয়েছে, আর শিশু কিন্তু এখান থেকে শুরু হয়ে গেছে। চেনাব রিভার কিন্তু শিশু পর্যন্ত গেছে আমাদের সঙ্গে, যেটা বললাম তোমাদেরকে। আর শিশুর ভিউ ঠিক এরকম, সামনে চেনাব রিভার। এখানে কিন্তু শিশুতে আসলে তোমরা জিপ লাইনিং করতে পারবে। দেখো কত সুন্দর একটা ওয়াটারফল, কত উঁচু থেকে পড়ছে। আমাদের কিন্তু বাঁ দিকে কিন্তু শিশু লেক পড়বে, শিশু ঢোকার আগেই সম্ভবত ওটা পড়বে। আর বাঁ দিকে শিশু লেক পড়বে, ডান দিকে শিশু লেককে বাঁ দিকে ফেলে রেখে আমরা শিশু ভিলেজের দিকে যাব। শিশু ভিলেজে পুরোপুরি ঢুকবো না, হয়তো শিশু লেকের আশেপাশেই দাঁড়াবো। আর শিশু ভিলেজটাকে কিন্তু ড্রোন শটে তোমাদের দেখাবো। তোমাদের যেমনটা বলেছিলাম, বাঁ হাতে কিন্তু আমাদের শিশু লেক, এই যে শিশু লেক কিন্তু বাঁ দিকে এটা। আর শিশু লেকের ঠিক ওই যে শিশু লেকের ঠিক সামনেটা কিন্তু, ওইটা কিন্তু শিশু ভিলেজ। তা শিশু ভিলেজে পুরোপুরি ঢুকবো না, শিশু লেকও যাবো না। উপর থেকে ড্রোন উড়িয়ে তোমাদের সঙ্গে মানে তোমাদেরকে শেয়ার করবো ভিডিওটা শিশু লেক আর শিশু ভিলেজের। আর চারিপাশের ভিউ কিন্তু এরকম সুন্দর, পাহাড়, বড় বড় সব উঁচু উঁচু পাহাড়। শিশুতে আসলে তোমরা দেখতে পারবে। চলো একটা ভালো জায়গা দেখে দাঁড়াই, এইখানটায় দাঁড়াই। আমরা কিন্তু মানালি থেকে বেরিয়ে অটল টানেল হয়ে NH3 ধরে কিন্তু চলে এসেছি শিশুতে। আর শিশুতে এসছি, শিশুর জাস্ট ভিউটা তোমরা দেখো, তোমাদের আশা করি খুব ভালো লাগবে, খুব 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 ভালো লাগবে। চলো তাহলে শিশুর ভিউ দেখাই। এটা হচ্ছে কিন্তু শিশু লেক, ওদিকে কিন্তু স্নো ক্যাপ মাউন্টেন দেখা যাচ্ছে। আমরা কিন্তু অটল টানেলের এদিক থেকে এরকম ভাবে আসলাম। অটল টানেলের ওইখানেই মনে সম্ভবত এই পাহাড়টা ছিল, বেশি দূর না। ওই দিকে একটা দূরে দেখা যাচ্ছে, এইখানটা ঠিক মেঘে পুরো ঢাকা। এই পাহাড়টা কিন্তু আরো উঁচু পাহাড়, ঠিক আছে। আর এই হচ্ছে গিয়ে ভিউ।
এই দিকের পাহাড়টা দেখো পুরোপুরি কিন্তু পুরো বরফে ঢেকে যাচ্ছে, পুরো বরফে ঢেকে যাচ্ছে। আর চলো তাহলে ভিডিওটা তাহলে এখানে শেষ করি। তোমাদের তো দেখালাম পুরো ঘুরে ঘুরিয়ে পাহাড়ের কাছেও নিয়ে গেছি, কি অবস্থা দেখতে পাচ্ছ। শিশু ওয়াটারফল দেখালাম, শিশু লেক দেখালাম, শিশুর যে জিনিস রয়েছে সেটা দেখালাম, আর চারিপাশে যে এরকম বরফাবৃত পাহাড় সেগুলো সব দেখালাম। তা চলো সব দেখানো কমপ্লিট, এবার ভিডিওটা তাহলে শেষ করি এখানে। পরে কিন্তু আবার আসছে এখান থেকে কেলংয়ের ভিডিও, তারপরের ভিডিও কিন্তু অবশ্যই দেখো। কেলং কিন্তু আরও সুন্দর জায়গা। চলো তাহলে টাটা বাই।